আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অয়েল ফ্রি চিকেন কারি রেসিপিটা দেখার জন্য। আজকে সম্পূর্ণ তেল ছাড়াই আমি এই মুরগির মাংস রেসিপিটা রান্না করব। আর এটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে পরবর্তীতে আপনারা এভাবেই তৈরি করে খেতে চাইবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছুটা মশলা ব্লেন্ড করে নেব। এই জন্য এখানে নিয়েছি 2-3 টুকরা রসুন, 3 টুকরা আদা, আছে 2টা পেঁয়াজ কুচি, আছে এখানে 3টা কাঁচামরিচ, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিচ্ছি টমেটো। তো এগুলোকে আমি এবার ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এখানে এই পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা তেজপাতাকে কুচি করে কেটে নিয়েছি, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু এলাচ। এবার হাত দিয়ে সবকিছু একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। বিশ মিনিট পর আমি ফ্রাই প্যানে এই মশলাযুক্ত মুরগির মাংস দিয়ে নিয়েছি, আর এখানে তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। তো গরুর দুধ এবং মুরগির মাংসের মশলা সহ সবকিছু একত্রে একটি চামচ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটি বলক দিতে হবে। তো বলক দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে লো আঁচে রেখে তারপর রান্না করতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন 1 চামচ জিরা গুঁড়া, ভাজা জিরে গুঁড়া এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 10 মিনিট একেবারে নরমাল আঁচে রেখে দেব। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেল ছাড়া মুরগির মাংস রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।